গ্রহণ করেছিলেন আমাদের মাম্পি সামন্ত মাতা। তো পূর্ববর্তী শ্লোকটা যদি কারো দুই এক লাইন কালকের আলোচনা মনে থাকে তাহলে বলতে পারে। 10 নম্বর শ্লোকটি। কারো মনে থাকে বলুন, দুই এক লাইন যদি মনে থাকে। আর অসুচি ব্যভিচারমূলক কার্যে কর্মে ব্রতী হয়, আর অনিত্য বস্তুর প্রতি আকৃষ্ট হয়। এটা ছিল অতৃপ্ত কাম, অতৃপ্ত জড় সুখ ভোগের বাসনা তারা ক্রমাগত বাড়াতেই থাকে। তো এর ধারাবাহিকতায় আজকে আমরা 16 অধ্যায়ের 11 এবং 12 নম্বর শ্লোকটি আমরা এখানে বিষয়বস্তু হচ্ছে যে আসরিক মনোবৃত্তি। আজকেও আসরিক মনোবৃত্তি সম্বন্ধে বলা হবে, আর কার্যকলাপের ব্যাখ্যা করা হয়েছে, আসরিক মনোভাব ও কার্যকলাপ। তো মনোবৃত্তিটা কি? ইন্দ্রিয় সুখভোগী মানব সভ্যতার প্রধান প্রয়োজনের বিষয়, অর্থাৎ ইন্দ্রিয় সুখভোগ, এটাই আমাদের এখানে মানব সভ্যতার মানে জড়জাগতিক যে আমাদের সভ্যতা গড়ে উঠেছে সেটাই প্রধান প্রয়োজনের বিষয়। তো এখানে আমাদের কি থাকে? অপরিমেয় উৎকণ্ঠা থাকে, অপরিমেয় উৎকণ্ঠা। আর শত সহস্র আশা আকাঙ্ক্ষার বন্ধন জালে আটকা পড়ে তারা কাম ও ক্রোধের দ্বারা নিমজ্জিত হয়। কি হয়? তারা অনেক আশা, সহস্র আশা আকাঙ্ক্ষা, এতে কি বন্ধন জালে আটকা পড়ে, তারা কি করে? কাম ও ক্রোধের দ্বারা নিমজ্জিত হয়। তো কার্যকলাপটা কি? কার্যকলাপ হচ্ছে ইন্দ্রিয় সুখ উপভোগের জন্য তারা অন্যায়ভাবে অর্থ উপার্জন ও সঞ্চয় করে। দুটো বিষয় আমরা এখানে যদি বুঝতে পারি তাহলে আমাদের আলোচনাটা সুবিধা হবে। যে মনোবৃত্তিটা কি, আসরিক মনোবৃত্তিটা কি? যে ইন্দ্রিয় সুখভোগী মানব সভ্যতার প্রধান প্রয়োজনের বিষয়। এই মানব সভ্যতা বলতে ইন্দ্রিয় সুখভোগ, সুখ উপভোগ, ইন্দ্রিয় সুখ উপভোগ, এটা আসরিক স্বভাবের মনোবৃত্তি এখানে বলা হচ্ছে। সেখানে কি থাকে? অপরিমেয় উদ্বেগ উৎকণ্ঠা থাকে। অপরিমেয় আমরা বলছি যে অপরিমেয়টা কি? তো আর কি? আশা আকাঙ্ক্ষা, সহস্র আশা আকাঙ্ক্ষা এই জালে আটকা পড়ে যায়, করে কাম ও ক্রোধের দ্বারা নিমজ্জিত হয়। কাম এবং ক্রোধ, আর এইটাই হলো মনোবৃত্তি আজকের শ্লোকের। আর কি কার্যকলাপটা কি? ইন্দ্রিয় সুখভোগের জন্য তারা কি করে? অন্যায় ভাবে অর্থ উপার্জন বা সঞ্চয় করে, অন্যায় ভাবে করে। তো আমরা এখানে কয়েকটা যদি শব্দ এখানে যদি আমরা দেখি, অপরিমেয় বলছে যে অপরিমেয় দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখভোগে তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। অপরিমেয়, অপরিমেয়টা আমরা কি বলতে পারি? একজন কেউ বলতে পারেন যে অপরিমেয় বলতে এখানে কি আমরা বুঝতে পারছি? তারপরে আমরা দেখব অপরিমেয় দুশ্চিন্তা আশ্রয়। অপরিমেয় মানে যার পরিমাপ করা যায় না। আনলিমিটেড প্রভু, আনলিমিটেড। আনলিমিটেড পরিবল, পরিমাপ করা যায় না যেটা, সেটাই পরিমাপ করা আসলে কঠিন। এটা করা যায় না আসলে। এখন অপরিমেয় দুশ্চিন্তা, তাহলে অপরিমেয় দুশ্চিন্তাটা আমরা কি বুঝতে পারছি? তাহলে বলছে যে আনলিমিটেড আমরা বুঝলাম, তাহলে বলছে যে অপরিমেয় দুশ্চিন্তা, দুশ্চিন্তাটা কি? তাহলে দুশ্চিন্তা অযথা টেনশন করি প্রভু, অযথা টেনশন, টেনশন মানে উদ্বেগ, উদ্বেগ, উদ্বেগ। ভালো। আর কেউ আনলিমিটেড অ্যাড করতে পারেন? আনলিমিটেড উদ্বেগ, উদ্বেগ, উৎকণ্ঠা, উৎকণ্ঠা, আনলিমিটেড উৎকণ্ঠা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর গভীর চিন্তাও বলতে পারি আমরা এটাকে, গভীর চিন্তাও বলতে পারি। অতিরিক্ত ভাবনা, অস্থিরতা বোধ, স্থিরতা নেই,
মানে আসরিক মনোবৃত্তি সম্পূর্ণ, হ্যাঁ, যে আসরিক মনোভাব সম্পন্ন যারা ইন্দ্রিয় সুখ ভোগের ভোগকেই তারা জীবনের চরম উদ্দেশ্য মনে করে, তাদের কি হয়েছে, হ্যাঁ, তাদের অস্থিরতা বোধ, স্থির নয়, তারা সবসময় অস্থিরতা বোধ কাজ করে একটা, হ্যাঁ, চমকে চমকে ঘুমের মধ্যেও চমকে চমকে উঠবে, যেহেতু তার চিন্তা নাই, মনে অস্থিরতা উদ্বেগ সৃষ্টি হয়, কিছু ঘটার আশঙ্কা, কি ঘটবে, কি ঘটতে যাচ্ছে, এরকম একটা আশঙ্কা তাদের সব সময় থেকে যায়, যেহেতু তারা সুস্থির নয় এবং আনলিমিটেড দুশ্চিন্তা তাদের। তাহলে এখন আনলিমিটেড দুশ্চিন্তা আমরা বুঝে গেলাম, যে আনলিমিটেড আমাদের উদ্বেগ বা উৎকণ্ঠা বা দুশ্চিন্তাটারই অর্থ আমরা বুঝলাম। এখন অপরিমেয় আনলিমিটেড যে উদ্বেগ হলো, সেটা এখন আশ্রয়, হ্যাঁ, অপরিমেয় দুশ্চিন্তার আশ্রয়। তাহলে এটা আমরা কিভাবে প্রকাশ করব? অপরিমেয় দুশ্চিন্তার আশ্রয়, সুন্দর এখানে ভাবে আমরা এর বলবো যে আশ্রয় গ্রহণ। তাহলে আনলিমিটেড আমাদের যে উদ্বেগটা, সেটা কি হবে, যে দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ, মানে উদ্বেগ বা মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য উপায় খোঁজা, আশ্রয়, উপায় খোঁজা। তো এখন এই যে আশ্রয় গ্রহণ করে কি করে তারা, মৃত্যুকাল পর্যন্ত, যতক্ষণ দেহের মৃত্যু না হচ্ছে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত কি করবে তারা, ইন্দ্রিয় সুখভোগকেই তারা জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখভোগ, এই ইন্দ্রিয় সুখভোগ সম্পর্কে কেউ বলতে পারেন? যদি বলতে চান যে ইন্দ্রিয় সুখভোগ কি, এটা আনলিমিটেড, আমরা দুশ্চিন্তা বা উদ্বেগ পেলাম, সেটার আশ্রয় গ্রহণ করলাম করে জড়জাগতিক সবকিছুই তো আমাদের ইন্দ্রিয় সুখের জন্যই করি প্রভু। মানে খাওয়া দাওয়া থেকে নিয়ে আমাদের ইন্দ্রিয়, যে 5টা ইন্দ্রিয়, তার সুখের নিয়েও সবকিছুই তো, সবকিছু ইন্দ্রিয় সুখভোগের কেন্দ্র করে। এইটা কোন মনোবৃত্তি? অসুরিক মনোবৃত্তি। এইটা হচ্ছে আসুরিক মনোবৃত্তি আমরা বলছি। এভাবে এই কি করছে তারা, শত শত আশপাশে বন্ধন হয়, আবদ্ধ হচ্ছে, শত শত আশা পাশে, আশা, আশার কোনো শেষ নেই। এই রকম কি করছে, কাম ও ক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ের দ্বারা অর্থ সঞ্চয়ের চেষ্টা করছে। এটা হচ্ছে কার্যকলাপ। একটা মনোবৃত্তি দুটো ভাগে ভাগ করলাম, একটা মনোবৃত্তি আর একটা কার্যকলাপ। কার্যকলাপটা হবে কি, অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করা, সৎ উপায়ে না, অসৎ উপায়ে তারা অর্থ সঞ্চয় করবে, এইটাই তাদের কার্যকলাপ। কি কারণে? কাম ও ক্রোধ পরায়ণ হয় তারা। আমরা এখানে একটু আমরা দেখতে চাই যে কাম ও ক্রোধ বিষয়টা নিয়ে আমরা দেখতে চাই আজকে আবারও, যেহেতু এটাই আমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ আমাদের আলোচনা। এখন আমরা কামটা কি এই সম্পর্কে আমরা একটু ডিসকাস করতে পারি। যদি কেউ অংশগ্রহণ করতে চান চটপট অংশগ্রহণ করবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সোমাসেন মাতা, হরিবা, বলুন। হরে কৃষ্ণ প্রভু এখানেই বলেছেন এই তাৎপর্যে, যে জীবন সম্বন্ধে আসুরিক ভাবাপন্ন মানুষের জীবন সম্বন্ধে সমস্ত পরিকল্পনা কখনো শেষ হয় না। হ্যাঁ, তো জীবন সম্বন্ধে পরিকল্পনা যেটা শেষ হয় না, তার একটির পর একটি পরিকল্পনা করে চলে, কিন্তু কোনোটাই পূর্ণ হয় না। এটাই হচ্ছে কামের প্রভাব। কামের প্রভাবে কাম কি, মানে জীবনে শুধু কামনা, মানে একটার পর একটা কামনা বাসনা, একটা কামনা মানে বাসনা, হ্যাঁ, এই যে পরিকল্পনা, মানে একটার পর একটা শুধু প্ল্যানিং করছে আর কি। মানে এটার পর এটা হবে, আমার যা উপার্জন আছে তার থেকে আরো বেশি আমার উপার্জন করতে হবে, হ্যাঁ, আমার সন্তানরা যা কাজকর্ম করতে তার থেকে আরো বেশি তাদের চাই, মানে আরোর আকাঙ্ক্ষা, মোর অ্যান্ড মোর। তো এইটাই হচ্ছে কাম, মানে আরো 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 চাই।
কামের উৎপত্তি কিভাবে হয়? আহ, প্রভু লোভের থেকেই কামের উৎপত্তি হয়। লোভের থেকে? লোভ তো অনেক পরে। কাম কাম ক্রোধ তারপরে লোভ। কাম ক্রোধ লোভ। আর একটু ভেবে চিন্তে বলুন। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। হ্যাঁ, আমরা বলছি, অতৃপ্ত কামের উৎপত্তিটা কিভাবে? অতৃপ্ত উপভোগের স্পৃহা। অতৃপ্ত, সুন্দর একটা ভাষা প্রয়োগ শুনলাম। অতৃপ্ত মানে যা তৃপ্ত হয় না কখনো, হ্যাঁ, মানে তৃপ্তি হবে না, সেইটা এইটা। উৎপত্তি হয়টা কিভাবে? প্রভু রজ মানুষ তমগুণের প্রভাবে, রজ তমগুণের প্রভাবে, যেমন ওই শ্লোকটাতে রজ তমগুণের প্রভাবে কামের আশ্রয়স্থলটা আমাদের হচ্ছে কাম এসো, এসো ক্রোধ ক্রোধ এসো, এসো রজগুণ রজগুণ সমুদ্ভব। রজগুণের তো কামের প্রভাব হয় রজগুণের প্রভাবে। হ্যাঁ, রজগুণের প্রভাবে। তো এখন এইটাকে আমরা বলতে পারি এরকম যে ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগের ফলে কামের উৎপত্তি হয়। ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ যখন হবে, আমাদের ইন্দ্রিয়গুলির সাথে বিষয়, বিষয় মানে কি? আমাদের জড়জাগতিক যেগুলো কামনা কামনা জড়জাগতিক যেগুলি, সেগুলি হচ্ছে সংযোগ যখন হবে, ইন্দ্রিয়ের সাথে যখন বিষয়ের সংযোগ হয় তখন কামের উৎপত্তি হয়। হ্যাঁ, তো কামের উৎপত্তি স্থলটা আমরা জানি যে কামের উৎপত্তি স্থলটা কি? সেটা হচ্ছে মন, ইন্দ্রিয় আর বুদ্ধি। এটা হচ্ছে কামের উৎপত্তি স্থল। তো কোনো চোখ কোনো সুন্দর রূপ দেখে তার প্রতি আকৃষ্ট হয় এবং তা ভোগ করতে চায়। তাহলে চোখ ইন্দ্রিয় একটা, এই চোখ ইন্দ্রিয়টা সুন্দর রূপ দেখে তার আকৃষ্ট হয়, সুন্দর রূপ। হ্যাঁ, যদি একটা পুরুষ সুন্দর একটা নারী আর একটা নারী একটা সুন্দর পুরুষ, তো এই ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য নানা প্রকার বৈধ অবৈধ উপায় অবলম্বন করে, নানা রকম উপায় অবলম্বন করে। এভাবে সে এই বিষয়ের জালে আটকে যায়, বিষয় জালে আটকে যায়। তো প্রতিদিন সে নিত্য নতুন বিষয়ে আকৃষ্ট হয় এবং তা প্রাপ্ত হওয়ার জন্য সমস্ত সময় ব্যয় করে, তার বল যা শক্তি সেটাও ব্যয় করে এবং অর্থ সে ব্যয় করে, যেভাবেই হোক। কিন্তু এত সব কিছু ভোগ করার ফলেও তার কামনা বাসনার পরিসমাপ্তি ঘটে না। এতগুলো উপায় সে বের করে, তাহলে তার ভাবনা চিন্তাটা কিরকম? তো বলা হয় যে পুকুর ভরাট হয় কিন্তু বাসনার ভরাট হয় না। পুকুর ভরাট করা যায় কিন্তু বাসনার ভরাট হয় না। তো কামরূপ প্রবল বাসনা তার মন ও বুদ্ধিকে সর্বদা তাড়িত করে। সর্বদা এই কামরূপ প্রবল বাসনাটা মন ও বুদ্ধিকে সর্বদা তাড়িত করে। হ্যাঁ, তাহলে মনটা কি? মনের যদি আমরা যদি বৈশিষ্ট্য দেখি, মন আমরা বলি অতি ইন্দ্রিয় একটা, কিন্তু মনের যদি বৈশিষ্ট্যটা দেখি তাহলে তাই তিনি কি করে? তার ইচ্ছা, ডিজায়ার ইচ্ছা, হ্যাঁ, পরিকল্পনা, প্ল্যানিং করবে, বাসনা গুলি আছে তার, এবং বুদ্ধিকে সর্বদা তাড়িত করে। বুদ্ধিকে সিদ্ধান্ত দাতা হচ্ছে বুদ্ধি, তাই না? বুদ্ধি তো সর্বক্ষণ তাড়িত হয়ে মানুষ পরিকল্পনা করে জগতে যে কিভাবে আরো প্রতিষ্ঠা, যশ, অর্থ পাবে। তো সেই প্ল্যানিং গুলো করে কিভাবে?
সর্বক্ষণ প্ল্যানিং তার কর, কিভাবে আমার প্রতিষ্ঠা লাভ হবে, কিভাবে আমি যশ অর্জন করবে। হ্যাঁ, কি বলা আছে না, ভগবানের 10টি গুণের মধ্যে একটি আছে না, যশ। হ্যাঁ, 6টি গুণ, তাই না? সমগ্র যশ, হ্যাঁ, সমগ্র ঐশ্বর্য বীর্যস্য শ্রী বৈরাগ্য, যশ বৈরাগ্য। তো এই যে যশ, হ্যাঁ, আর কি, আর অর্থ পাবে কি করে? টার্গেটটা হচ্ছে কি, অর্থ। অর্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তাই না? তো সে অর্থ সঞ্চয়ের দিকে, অর্থর দিকে। তো কিন্তু পৃথিবীর সমস্ত সম্পদ পেলেও সে তৃপ্তি হয় না, হতে পারে না। তাকে যদি সমস্ত তৃপ্তি দিতে পারে না। কেন পারে না? যে সারা জীবন কামরূপ শত্রুর সমস্ত চাহিদা পূরণ করেও সে একে জয় করতে পারে না। পারে না, বরং কামের কি কয়, বরং এটা কি করে, দাস হয়ে সর্বদা অভিলাষ পূরণ করতে করতে জীবন অতিবাহিত করে। তাই গীতাতে কি বলেছে, ভগবান কামকে জীবের প্রধান শত্রু বলে চিহ্নিত করেছে। রাজা আলেকজান্ডার কি করেছিল? সম্রাট আলেকজান্ডার, তিনি একের পর এক দেশ জয় করতে লেগে, এটা করেই শেষ না, এটা জয় হয়েছে, আর একটা চাই, আর একটা চাই, আর একটা চাই, এইভাবে জয় করতে করতে সে সম্রাট হয়ে গেছে, পৃথিবীর সম্রাট। হ্যাঁ, তার যে রত্ন ভান্ডার, তার যে ধন ভান্ডার, তিনি একটা সব এনে তার সঞ্চয়ে পরিপূর্ণ করে ফেলেছেন। হ্যাঁ, তিনি কি মনে করেছেন, হ্যাঁ আমি সম্রাট পৃথিবীর, আমি সবচেয়ে, আমি কি, আরে অন্য কে কিছু আছে কেন, আমি সব। হ্যাঁ, কিন্তু পরিশেষে শেষ জীবনে তিনি সেটা উপলব্ধি করতে পেরেছেন। পরিশেষে তিনি উপলব্ধি করতে পেরেছেন। কিভাবে উপলব্ধি করেছেন? তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, সেই সময় তিনি তার পার্শ্বদেরকে ডেকেছেন, মন্ত্রী যারা আছে তাদের সবাইকে ডেকেছেন। হ্যাঁ, ডেকে তিনি বলছেন যে আমি কিছু বলতে চাই। তিনি বলেছেন যে আমি মারা গেলে, হ্যাঁ, আমি যখন মারা যাব তখন আমার কফিনটা যেন বহন করে কে? ডাক্তারেরা কাঁধে করে যেন তারা বহন করে। আর কি, আমার হাত দুটো যেন এইরকম ছড়িয়ে থাকে, হাত দুটো ছড়িয়ে থাকে যেন, মানে হাত দুটো যেন এইরকম, মানে কি দেখতে পাচ্ছেন কিনা, মানে হাত দুটো যেন এইরকম দোলে, দুই পার্শ্বে ঝুলে থাকে। আর কি, আমাকে সেই কবরস্থানে পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমার ধন দৌলতের যেন উপর দিয়ে নিয়ে যাওয়া হয়। 3টা নির্দেশ। আর তো সম্রাট কথা বলবেন না, 3টা। এখন এই ইচ্ছাটা কেন হলো সেটা এখন কে বলবে, জিজ্ঞাসা করবে কে? তাহলে সম্রাটের যিনি প্রিয় একজন, তাকেই নির্ধারণ করা হলো। সে খুব পোলাইট ভাবে সুন্দর ভাবে তিনি বললেন যে আমরা তো বুঝতে পারছি, এটা অনেকেই বুঝতে পারছে না, বা আমরা বুঝতে পারছি না, দয়া করে যদি বলেন আপনি যে কেন আপনার এইরকম ইচ্ছা হলো। তখন সম্রাট বলছেন যে দেখো, আমি ডাক্তারদের পিছনে আমি কত অর্থ ব্যয় করেছি, কিন্তু ওরা কারো জীবন দান করতে পারে না। সেই জন্য তারাই কৌফিন বহন করে নিয়ে যাক, যে আমরা কারো জীবন দান করতে পারি না। আচ্ছা, এটা বুঝে গেলাম, ডাক্তার এটা শিখছে। হ্যাঁ, তো তাহলে এখন
আপনি যেই ধন দৌলত সোনা দানা অর্থ সব ছিটিয়ে দিতে বলছেন, তাহলে এইটার কারণ বলছে যে আমার অতৃপ্ত বাসনা, অতৃপ্ত কামনা, আমি একের পর এক ধন সঞ্চয় করতে 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 আমি তার হতে আকৃষ্ট হয়ে গেছি। কিন্তু আমার শেষ সময় আমি আমাকে যখন কাঁধে করে নিয়ে যাওয়া হবে কফিনে বদ্ধ করে, এই ধন দৌলত গুলো আমার জীবনে কোনো কাজে আসবে না। তাই যেন মানুষ অর্থের পিছনে না ছুটে, প্রয়োজনের অতিরিক্ত। হ্যাঁ, তারপর এটাও বুঝে গেছি। এবার বলুন, হাত দুটো তো আমাদের থাকবে, হাত দুটো আমাদের খোলা থাকবে কেন? এটা যদি বলেন, হ্যাঁ, তখন তো বলছে যে আমি এইভাবে আমি কিছুই নিয়ে যেতে পারছি না, ধন দৌলত সোনা দানা কিছুই নিয়ে যেতে পারছি না। হ্যাঁ, না 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 না, আমি কিছুই নিয়ে যেতে পারছি না, একটি কিছু না, একটু শেষ পর্যন্ত আমি। হ্যাঁ, তো এইটাই আমি জীবনটাই অতিবাহিত করেছি এইভাবে, এটা আমার জীবনের শেষ শিক্ষা। তাহলে আসরিক মনোভাব, মনোবৃত্তি তার কি ছিল? হ্যাঁ, আসরিক মনোবৃত্তিটা ছিল তার যে তার সুখ ভোগ, ইন্দ্রিয় সুখ ভোগ, হ্যাঁ, এবং প্রত্যেক সময় তিনি উৎকণ্ঠায় থাকছেন, একটা আরেকটা দেশ, আরো ধন সম্পদ। হ্যাঁ, এতে পরে করে কি হয়, তিনি কাটা পড়ে বদ্ধ ঘরে পড়ে গেলেন। হ্যাঁ, তো এইটা তার মনোবৃত্তি। আর কার্যকলাপটা কি? এই যে অন্যায় ভাবে দেশগুলো তিনি একের পর এক করছেন, আর সেটা কি? অর্থ সঞ্চয় আর ধন দৌলত আকাঙ্ক্ষা। এখান থেকে আমরা শিক্ষাটা পেতে পারি ভালোভাবে। তো এখন সারা জীবন কামরূপ শত্রু চাহিদা পূরণ করেও সে একে জয় করতে পারে না, অতিরিক্ত কাম, সেই জন্য বলা হচ্ছে যে জয় না, আরো বর্ধিত হয়। ঘিয়ের মধ্যে আগুনে যদি ঘি আমরা ঢেলে দিই তাহলে কি হবে? আগুনটা বর্ধিত হবে না? যত ঘি ঢালবো তত আগুন আরো বর্ধিত হবে। সেই রকম যত কামনা বাসনা করব তত কামের বাসনা বেড়ে যাবে। হ্যাঁ, তো কোনো কিছু পাওয়ার অতিরিক্ত বাসনা, সহজ কথায় আমরা বলতে পারি কোনো কিছু পাওয়ার যে অতিরিক্ত বাসনা, সেটাই হচ্ছে কাম। এখন বলা হচ্ছে যে অগ্নি যেমন ধূম দ্বারা আচ্ছাদিত থাকে, গর্ভ যেমন জরায়ুর দ্বারা আচ্ছাদিত থাকে, তেমনি প্রতিটি যে বিভিন্ন মাত্রায় কাম দ্বারা আচ্ছাদিত থাকে, বিভিন্ন কামের মধ্যে আচ্ছাদিত দ্বারা। কামের এই উৎপত্তিটা হয় এটা বলা হচ্ছে সংকল্প থেকে, সংকল্পটা ইচ্ছা। তো কামের সেবার ফলে তা আরো বৃদ্ধি পায় এবং আসক্তি বর্জনের ফলে তা বিনষ্ট হয়। বিনষ্টের পথটা আমরা এখানে দেখছি যে বিনষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো পূর্বেই বলা হয়েছে, আবারও বলছি যে ইন্দ্রিয় সমূহ মন এবং বুদ্ধি, এটা কামের আশ্রয়স্থল। আমরা যদি আশ্রয়স্থলটা খুঁজে না পাই তাহলে আমরা সমাধান কিভাবে করব? তাই ইন্দ্রিয় কার্যকলাপের মূল কেন্দ্র হচ্ছে মন। হ্যাঁ, ঘি ঢেলে যেমন আগুন নেভানো যায় না, কাম উপভোগের দ্বারা কামের নিবৃত্তি হয় না। আমরা যতই ইন্দ্রিয়ের বিষয়সমূহ চিন্তা করব ততই তাতে আমাদের আসক্তি বৃদ্ধি পাবে। আর ভবিষ্যতের পরিকল্পনা ত্যাগ করলে কাম বাসনা থেকে মুক্ত হয়ে যায়। ভবিষ্যৎ পরিকল্পনা, এত কিসের ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের প্রয়োজন? তো যেহেতু কাম মানুষের সহজাত প্রবৃত্তি, তাই একে যদি আমরা কৃষ্ণ প্রাপ্তির হেতু হিসাবে প্রয়োগ করি তবে একে আমরা জয় করতে পারি। এটা জয়ের পথ। যদিও আমরা এই আলোচনা থেকে কি শিক্ষা পাচ্ছি, আসরিক মনোভাব, আসরিক কার্যকলাপ থেকে আমরা শিক্ষাটা পাচ্ছি, এটা আমরা একটু আলোচনা করছি। আর কিভাবে আমরা আরো ভালোভাবে ভগবানকে ডাকতে পারবো, সেবা করতে পারবো, এই সকল বাসনা থাকলে আমাদের মনে অন্য
কোনো বিষয় আসবে না। তাহলে দেখুন যে আসরিক মনোভাবের যে ভাবনাটা, আর এই ভাবনাটা করে আমরা তাকে এই কামকে, অতৃপ্ত কামকে আমরা কি নিবৃত্ত করতে পারি। ইন্দ্রিয়ের নদী বেয়ে যতই বাসনা প্রবেশ করুক, কৃষ্ণ ভক্ত তাতে ক্ষোভিত হয় না। কৃষ্ণ ভক্ত জানেন কিন্তু সবকিছুর মালিক হচ্ছে কৃষ্ণ, কিন্তু আমি তার ভৃত্য, কৃষ্ণের সেবা করাই আমার কাজ। তো ভগবানের সেবায় গভীর মনোনিবেশের ফলে তিনি জাগতিক ভোগ বাসনার প্রতি উদাসীন হন। যদি আমরা একটু বলি কি, এখানে যে বিষয় বাসনা থাকে তবে তা বিষদাঁতহীন সাপের মতো। যদি কোনো বিষয় বাসনা থাকেও তবে তা বিষদাঁতহীন সাপের মতো। কখন? যখন আমরা ভগবানের প্রতি আমরা ভগবানের আশ্রয় গ্রহণ করব, অর্থাৎ কাম কৃষ্ণ কর্মার্পণে, তো সেই বাসনা তার কোনো অনিষ্ট করতে পারে না। কৃষ্ণ সেবা করে তিনি কি করেন? উন্নত রসের আস্বাদন পেয়ে রসবর্জনম রসপিয়স্য পরম দৃষ্টয়া ভুলে গেছি। তো 60 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায়। তো তুলনায় জাগতিক ভোগ বাসনা নিতান্ত তুচ্ছ। আমাদের সন্তুষ্টা শ্রীপদা দেবী দাসী মাতা আছে, যদি শ্লোকটা বলতে পারেন, যদি ব্যস্ত না থাকেন। তো ভগবানকে সন্তুষ্ট করার বাসনাই হচ্ছে বাসনা রহিত হওয়ার একমাত্র উপায়। ভগবানকে সন্তুষ্ট করা মানে আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, এইটা হচ্ছে আসুরিক মনোভাব। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, হ্যাঁ, এটা কি করবে? এই মনোভাবকে, এই যে বিষয় বাসনা, আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা। আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারই বলি কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। এর মাধ্যমেই আমরা কি করতে পারি? আমাদের বাসনাগুলি, কামনা বাসনাগুলি আমরা রহিত করতে পারি। এটাই একমাত্র উপায়, দ্বিতীয় কোনো উপায় নাই। যেমন আমরা কি করি, যে আমরা প্রসাদের যখন মন্ত্রটা বলি তখন আমরা কি বলি? লোভময় সুদূরমতি, তার মধ্যে জিহ্বাহতি লোভময় সুদূরমতি, লোভ সুদূরমতি, তাকে জেতা কঠিন সংসারে, কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিলা ভাই, সেই অন্ন অমৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। পরিবারে কে জয় করতে পারে? একমাত্র ভগবান। আমার ইচ্ছা মতো যদি আমি জয় করতে চাই তাহলে না, তাহলে সেটা হবে না। তো এখন এখানে কাম থেকে আমাদের কি কি হচ্ছে? এখানে আজকের শ্লোকে আমাদের ক্রোধ বলছে যে ক্রোধ পরায়ণ হয় তারা কাম উপভোগের জন্য। এখন ক্রোধ পরায়ণ, তাহলে কামটা আমরা বুঝলাম, এখন ক্রোধ আমরা যাব। ক্রোধ অর্থ রাগ, যা মানুষকে অনিবার্য ধ্বংসের পথে নিয়ে যায়। ক্রোধটা আমাদেরকে কি করে? যে অনিবার্য ধ্বংসের পথে নিয়ে যায় ক্রোধ হতে এত সব অনিষ্ট ঘটে যা অন্য কিছু হতে আর ঘটে না। অপরের প্রতি দোষ দৃষ্টি থেকে ক্রোধের উৎপত্তি হয়। অপরের প্রতি দোষ দৃষ্টি দেখে ক্রোধের উৎপত্তি হয়। অপরের দোষ, তাহলে আমাদের কি বলা হচ্ছে? দোষগুলি কি আমাদের শুধু দর্শন করতে বলা হয়েছে? না, একজনকে যদি দেখেন সব দোষ 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 দোষ, সবাই বলছে দোষ দোষ দোষ, তার একটা গুণ নেই, একটা গুণ তার খুঁজে পাওয়া যাবে না? নিশ্চয়ই তার একটা গুণ খুঁজে পাওয়া যাবে। সেই গুণের কথাটা যদি আমরা বলি তাহলে কি হবে? সেই গুণের কথাটা বললে আমাদের কি হবে? তার মধ্যে যে দোষগুলি আছে সেই দোষগুলি সে উপলব্ধি করতে পারবে।
আমরা আমাদের সন্তানদেরকে দোষ দিই, এ পড়ে না, এটা করে না, সেটা করে, সবসময় নেগেটিভ, সবসময় নেগেটিভ ধারণা। না, নেগেটিভ ধারণা আমাদের বলার প্রয়োজন নেই। তার মধ্যে কি পজিটিভ আছে সেইটা নিয়ে আমরা কথা বলতে পারি, না হলে তার সর্বনাশ হবে। তো অপরের প্রতি দোষ যে দৃষ্টি, সেটা থেকে ক্রোধের উৎপত্তি। আবার কোনো বাসনা যদি বাস্তবায়িত না হয়, যদি বাসনা মানে কামনা মানে কাম যদি বাস্তবায়িত না হয়, তবে ক্রোধ আমাদের উৎপন্ন হয়ে যায়। ক্রোধী ব্যক্তি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। ক্রোধের বশবর্তী হয়ে মানুষ নিজের আপন মানুষকে পর্যন্ত হত্যা করতে দ্বিধাবোধ করে না। বাড়িতে কাজ থেকে আসছে, ঘটনা আছে, বলে কালকেরই ঘটনা, আজকেরই ঘটনাটা হবে। হ্যাঁ, তো 45 দিনের শিশু, এখনো মার এখনো পেটের ইয়েটাই শুকায়নি, সিজারের দাগটাই শুকায়নি, শুকিয়ে যায়নি। হ্যাঁ, এখন বাইরে থেকে এসেছে, আসার পরে কান্না থামে না, শিশুর কান্না থামে না, হয়তো ক্ষুধা লেগেছে বা কিছু হয়েছে বা অসুখ বিসুখ হয়েছে, থামে না। তার মধ্যে ক্রোধ হয়েছে যে সে কি করেছে, সে বাথরুমে যে নিয়ে যায় গলাটা কেটে দিয়েছে একদম। চিন্তা করেন ক্রোধটা কিরকম জিনিস। হ্যাঁ, ক্রোধকে সংবরণ করতে না পারলে তা থেকে অধিক, ক্রোধ যদি সংবরণ করতে না পারলে কি হবে, আমাদের অধিক অমঙ্গল হবে। মঙ্গল বয়ে আনে না, অমঙ্গল। তো মানুষের মাঝে যদি রজগুণের আধিক্য পায়, তখন ক্রোধের মাত্রা বেশি হয়। যখন রজগুণের, যেটা প্রথমে বলা হলো, কাম এস ক্রোধ এস রজগুণ সমদ্ভব, এই ক্রোধকে যদি ভগবত বিদ্বেষী জনের উপর প্রয়োগ করা হয়, ভগবত বিদ্বেষী জনের উপর যদি প্রয়োগ করা, হ্যাঁ, ক্রোধটা আমরা ভগবত বিদ্বেষী, যদি কোনো বৈষ্ণবের নিন্দা কেউ করছে, কোনো বৈষ্ণবকে আঘাত করছে বা ভগবানের নিন্দা করছে, সেইখানে আমরা ক্রোধটা প্রয়োগ করতে পারি। হ্যাঁ, তো মহাভারতের যুদ্ধে কি হয়েছিল, যে অর্জুন তার ক্রোধ বিপক্ষ দলের শত্রুর প্রতি প্রয়োগ করে ভগবানের সেবা করেছিলেন। তাহলে রামায়ণে হনুমান তার ক্রোধকে রাবণের স্বর্ণ লঙ্কা পুড়িয়ে ভগবান রামচন্দ্রের সেবা করেছিলেন, তাই না? লেজে আগুন ধরে দিয়েছে, লঙ্কা পুড়ে ছারখার করে দিয়েছে। ক্ষমা করার মাধ্যমে ক্রোধকে জয় করা যায়। তাই আমাদের প্রেম ভক্তির মহাজন শ্রী নরোত্তম দাস ঠাকুর, তিনি যে ভজনগুলি আমাদের করে বুঝিয়ে দিয়ে গেছেন, কি বলেছেন, যে তিনি বলেছেন যে কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মত কৃষ্ণ গুণগানে, নিযুক্ত করিব যথা তথা, ছয় রিপু সদাহীন করিব মনের অধীন, কৃষ্ণচন্দ্র করিয়া শরণ, আপনে পালাবে সব শুনিয়া গোবিন্দ রব, সিংহ রবে যেন করিগণ। কি করেছিল? হ্যাঁ, নদিয়াতে কি হয়েছিল, কি বলা হয়, যে পালালো পাষণ্ডী সব, শুনিয়া সিংহের রব, পালালো পাষণ্ডী সব, শ্রী চৈতন্য যুদ্ধে আগমন রে নদিয়ায়। তার কেন, যে সে কেন আগমন ঘটেছে, পাষণ্ডী যারা ভগবত বিদ্বেষী, ভগবানকে যারা মানে না, তাদেরকে বলা হয় পাষণ্ডী। তাহলে মহাপ্রভুর আগমনে এটা বার্তা একটা বলা হয় এখানে। তো এখন আমাদের বলা হচ্ছে যে কর্ম অনুসারে জীব ভিন্ন ভিন্ন রকমের শরীর প্রাপ্ত হয়, কর্ম অনুসারে জীবন বিভিন্ন রকম শরীর প্রাপ্ত হয়। আমাদের যেরূপ বাসনা থাকে সেই রূপই আমাদের শরীর হয়।
হ্যাঁ, এই জন্য মৃত্যুর পরে বলা হয় যে সঙ্গে কে যায়, বাসনাটাও যায়। আমরা কি বাসনা করছি। আমি যেই সময় আমি আমার দেহেটা মৃত্যু এসে গেছে, আমি আর আত্মাটা মানে আমি থাকতে পারছে না, হ্যাঁ, তখন ওই মনে ভাবনাটা কি এসেছে সেই মোতাবেক দেহ আর শরীর প্রাপ্ত হয়। এটা বিশ্বাস করে না, এটা যারা অসুর তারা বিশ্বাস করে, হ্যাঁ যা হয় তাই হবে, মৃত্যুর পরে যা হয় তাই হবে। আর কি তারা পরিকল্পনা করে চলে, কোনোটি পূর্ণ হয় না। এটা আমরা পেলাম। তো ডাক্তারের কথা, ডাক্তার কি এমনকি মুহূর্তের জন্য কারো আয়ু বর্ধিত করতে পারে না। এটা আমরা ডাক্তারের উদাহরণ দিয়েছি আলেকজান্ডারের। প্রকৃতির আইন, হ্যাঁ, দৈব নির্ধারিত সময়ের বেশি আর মুহূর্ত মঞ্জুর করে না। প্রকৃতির আইন, হ্যাঁ, কঠোর আইন, তাই না? আমাদের আয়ু শেষ, সঙ্গে সঙ্গে আমাদের সেখান থেকে চলে যেতে হবে। এর ব্যতিক্রম আছে। প্রভুপাদ গিয়েছিলেন, কিছু শিষ্য প্রভুপাদকে না জানিয়ে জ্যোতিষীর কাছে গিয়েছিলেন। জ্যোতিষী বলছে এই লোক আর বেঁচে নেই, তো অনেক আগে মারা গেছে। তো সেটাই তারা এসে প্রভুপাদকে বলছিলেন, হ্যাঁ, বলছিলেন যে প্রভুপাদ এইরকম বললো, হ্যাঁ, আমরা জ্যোতিষীর কাছে গিয়েছিলাম, বলছে ইনি আর বেঁচে, অনেক আগে মারা গেছে, বেঁচে নেই। তা প্রভুপাদ বলছে, একটু থেমে বলছে যে হ্যাঁ, জ্যোতিষী ঠিকই বলেছেন। কোথায় মারা গিয়েছিলেন বলুন তো, কেউ একজন? সে মারা গিয়েছিল কোথায়, কারো মনে নেই? চটপট বলবেন, এটা তো সহজ কথা। হ্যাঁ, কোথায় গিয়েছিলেন তিনি যখন জাহাজে, তাই না? কে বলতে চাচ্ছেন, কে খুলেছেন? আমি খুলেছি প্রভু। হ্যাঁ, উনি বলুন। যখন জাহাজে ছিলেন 2বার স্ট্রোক হয়েছিল। তখন তাহলে যে আমাদের মৃত্যু দেবতা আছে, তাই না? একটা তো সব আমাদের নির্দিষ্ট করা আছে। তাহলে সেইটা কে বর্ধিত করতে পারে? তাকে কি করেছিলেন? কৃষ্ণ কি করেছিলেন? হাত ভগবানই দিয়েছিলেন? বাঁচিয়েছিলেন, কৃষ্ণই ওনাকে বুকে জড়িয়ে ধরে রক্ষা করেছিলেন। বাঁচার কথা না, একটা ওই বয়সের বৃদ্ধ একটা জাহাজে, মালবাহী জাহাজে, সেখানে সমুদ্রের যে আবহাওয়া, আর এখানে তার বেঁচে থাকা, হার্ট অ্যাটাক করে বেঁচে থাকা নয়, একবার দুবার হার্ট অ্যাটাক করে বেঁচে থাকার কথা না, কিন্তু তার আয়ুটা বর্ধিত করেছেন স্বয়ংকে ভগবান, তাই না? আমরা জনজাগতিক ভাবে দেখতে পারি রাষ্ট্রপতি একজনকে মৃত্যুদণ্ড থেকে তার রক্ষা করতে পারে, জনজাগতেও আছে, আমরা কিন্তু পরজগৎটা ভাবছি না। জনজগৎ, হ্যাঁ, তো এই যে আসরিক ভাব সম্পন্ন মানুষ যারা, তারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য সব পাপ কর্ম করে চলে, এটা আমরা দেখলাম। তো তাদের হৃদয়ের অভ্যন্তরে সাক্ষী রূপে একজন বসে আছেন, তাই না? এবার এটা মানে না, কিন্তু সাক্ষী রূপে প্রভুপাদ বলছেন যে সাক্ষী রূপে বসে আছে হৃদয়ে। হ্যাঁ, তো কি করছেন তিনি? এই জীবাত্মার কাজকর্ম নিরীক্ষণ করছেন। হ্যাঁ, কেশিনী পরমাত্মা, তাই না? তো উপনিষদে সেই সম্বন্ধে বলা হয়েছে, একটি গাছে দুটি পাখি বসে আছে, সুন্দর করে প্রভুপাদ বলছেন, স্মরণ করে দিচ্ছেন যে তাদের মধ্যে একজন সেই গাছের ফলগুলি ভোগ করছে, অন্যজন সমস্ত কার্যকলাপ নিরীক্ষণ করে চলে, তাই না? তো শুধু আসরিক ভাবাপন্ন বৈদিক শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নেই তাদের, সেই সম্বন্ধে বিশ্বাস নেই, তাই তারা কি করে? ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কোনো কাজ করতে তারা প্রস্তুত থাকে। হ্যাঁ, তো আমরা এখান থেকে আমরা জানতে পারি যে হ্যাঁ, এখানে পরমাত্মার কথা বলেছেন সাক্ষী রূপে, তাই না? তো আমাদের প্রত্যেকটা কার্যকলাপের সাক্ষী আমাদের আছে, আমরা পাই। হ্যাঁ, যে মহাভারতের আদি পর্বে এইটা আমরা পাই যে আমাদের কর্মের সাক্ষী হচ্ছে 14 জন। হ্যাঁ, তার এখানে তার মধ্যে একটা পরমাত্মা পেলাম, দেখি তার মধ্যে আছে নাকি। তো সেখানে বলছে যে সাক্ষী সূর্যদেব সাক্ষী, রাতে কি চন্দ্র দেব সাক্ষী, তারপরে কি বয় বাতাস বায়ু, হ্যাঁ, অগ্নি আকাশ পৃথিবী জল দিন রাত উষা, উষার সময় মানে ভোরবেলা, সন্ধ্যা ধর্ম কাল
শেষে পরমাত্মা। এতগুলো সাক্ষী, এই 13 জন সাক্ষী ফেল, তখন কোনটা গ্র্যান্ট করা হবে? পরমাত্মা যা বলবে সেইটাই গ্র্যান্ট হয়ে যাবে। তাহলে আমরা যে কোনো কর্ম করি না কেন, সব কর্মের সাক্ষী আছে, সেইখানে আমাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। অবশ্যই আমাদের সেখানে সাক্ষী, সেখানে আমাদের মোতাবেক আমাদেরকে ভোগ করতে হবে। কোথায় ভোগ করতে হবে না? এইটাই কর্মের আমাদের সূত্র, এটাই আমাদের কর্মের সূত্র, যে কর্ম কর্ম আর বিকর্ম। এই তত্ত্বটা আমরা যদি জানি, তখনই আমরা বুঝতে পারবো, হ্যাঁ, যে কর্ম কর্ম বিকর্ম আর অকর্ম। সেই জন্য কর্ম হচ্ছে বন্ধনের কারণ, আমরা স্বর্গ নরক ভোগ করি। আর যেটা শাস্ত্র বিরুদ্ধ কর্ম, সেটা হচ্ছে বিকর্ম, আর অকর্ম হচ্ছে ভগবত কর্ম, তাই না? সেই জন্য কর্মযোগ, আমাদের কর্মকে আমাদের যোগের সাথে মিশ্রণ করতে হবে। কিসের সাথে? কর্মকে আমাদের যোগের সাথে মিশ্রণ করতে হবে। সেই কি সেটাই সেটাই বলেছিল যে কর্ম বড় না বুদ্ধি বড়, কোনটি শ্রেয়? কর্মযোগে বলেছে। অর্জুন প্রশ্ন করেছে, 2 নাম্বার প্রশ্ন, 3য় অধ্যায়, কর্ম না বুদ্ধি বড়? হ্যাঁ, সেটা কর্ম না বুদ্ধি। যে অর্জুন, তুমি বুঝতে পারোনি আমার কথা, আমি কর্মের কথা বলি নাই, কর্মযোগের কথা বলেছি। যোগ, হ্যাঁ, কর্ম মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি। হ্যাঁ, এগুলো 2য় অধ্যায় কিন্তু খুব চমৎকার ভাবে বলা আছে। কর্ম মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি, তাই না? আমরা এই রকম আছি আর কি। তো সেটা ভগবানের সঙ্গে আমরা যদি যুক্ত থাকতে পারি, যোগের মাধ্যমে কর্ম করেও আমরা অকর্মে আমরা যেতে পারি, আবার অকর্ম করেও আবার কর্মে আমরা থাকতে পারি, দুটোই। এটা খুব চমৎকার একটা থিওরি। কখনো সুযোগ হলে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে সময় পার হয়ে গেছে। হরি বল। বাঞ্ছা কল্পতরু ভৈষ্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী ভক্তবৃন্দ, হয়তো একটু দ্রুত বলেছি, যদি বুঝতে অসুবিধা হয় কারো, প্রশ্ন করে আবার সেটা ঠিক করতে পারবে। প্রশ্ন যদি থাকে প্রশ্ন করুন, আর যদি উপলব্ধি ব্যক্ত করতে চান, উপলব্ধি ব্যক্ত করুন। কারণ প্রশ্ন কিন্তু আমি করেছি কয়েকটা, হ্যাঁ।